নিজের কাছে একটু আনইজি ফিল হইতো যে মানে নর্থ সাউথে পড়া স্টুডেন্ট রিক্সা দিয়ে এত বড় একটা মেয়ে বস্তা নিয়ে আসতেছে, মানুষ কি বলবে। প্রথম দিকে খারাপ লাগতো, কিন্তু আমার মানে নিজেকে মানাই দিছি না, আমার কিছু করতে হইলে তো আসলে লোক কথায় আমাকে কান দিলে চলবে না, আমার নিজেই সবকিছু করতে হবে। টিকটকে হচ্ছে অনেক ভিডিওস দেখতাম বিজনেস রিলেটেড। আমার সামনে হচ্ছে বাইরের কান্ট্রি কিছু ভিডিওস আসতো, ওখানে হচ্ছে বুকে ক্যান্ডেল গুলো হচ্ছে রেডি করতো তারা কিভাবে, সবকিছু এগুলো দেখতাম। তো এগুলো হচ্ছে দেখার পর মানে আমার মাথায় হচ্ছে ক্যান্ডেল মেক করার হচ্ছে একটা আইডিয়া আসলো। এরকম অনেক রিসার্চ করলাম, দেন হচ্ছে গিয়ে মানে আমি মেনলি পাইকারি বাজারগুলোতে ওখানে গেলাম, তারপর হচ্ছে ওখান থেকে জিনিসগুলো সব কালেক্ট করলাম। প্রায় হচ্ছে 5,000 টাকা দিয়ে আমি শুরু করছি প্রথম দিকে। দেন হচ্ছে এনে আমি মেক করে একটা পেজ খুললাম। পেজ খোলার পর হচ্ছে আমি ভিডিওস বানাই হচ্ছে আপলোড দিতাম। যখন বানাইতাম তখন হচ্ছে বেশি হিট দিতে হবে না লো হিট দিতে হবে এটা তো বুঝি নাই, কারণ এটা তো নতুন এক্সপেরিমেন্ট আমার। তো আমি হচ্ছে একটু বেশি হিটে হচ্ছে গিয়ে দিতাম, তারপরে এটা হুট করে দেখি যে আগুন ধরে যেত এরকম। পরে বুঝতে পারলাম এটা হচ্ছে লো হিটে করতে হবে, আবার ডাবল বয়লার ইউজ করতে হবে। হ্যাঁ, তখন হচ্ছে এই প্রবলেমগুলো আমার ফেস হতো, প্লাস হচ্ছে আমার হাতে পড়তো, শরীরে পড়তো, বাট কিছু তো করার ছিল না। আমার যেহেতু বিজনেসটা করার ইচ্ছা জাগছে তো করবোই। প্রথম দিকে হচ্ছে গিয়ে আমার এই যে ক্যাটস পাও যে ক্যান্ডেলগুলো, এগুলো হচ্ছে গিয়ে মেক করতাম, আর এগুলোর ডিমান্ডও কিন্তু খুবই বেশি আমি পাইছি, মানে রেসপন্স পাইছি। তারপর হচ্ছে এই যে ডেইজি ক্যান্ডেলটা, এগুলো হচ্ছে মানে মানুষ হচ্ছে বেশি পারচেস করতো প্রথম দিকে। ইভেন এখনো এগুলোর ডিমান্ড খুব ভালো। ইভেন প্রথম দিকে এগুলোই আমি মেক করতাম। যখন আমি বানাইতাম তখনই হচ্ছে গিয়ে আমি শুট করতাম, মানে নিজে নিজে। প্রথমে হচ্ছে ছবি দিতাম, তারপর ছবি থেকে হচ্ছে ভিডিওস করতাম, করে হচ্ছে টিকটকে দিতাম। টিকটক থেকেই হচ্ছে মেনলি আমার কাস্টমারগুলো যাইতো বা ভিউয়ার্সগুলো আমার পেজে যাইতো, দেন ওখান থেকে আমার শুরু হয় জিনিসগুলো। একদম ফার্স্টে যে অর্ডারটা ছিল ওইটা নিয়ে খুব মজার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে গিয়ে আমি মানে স্ক্রিনশট নিয়ে রাখছি, ওটা একটু পড়ে শুনাই। যে আপুর অ্যাড্রেসটা ছিল, ওই অ্যাড্রেসটা এমনভাবে দেওয়া ছিল যেটা মনে করছিলাম আমি ফেক একটা অর্ডার ছিল। নর্মালি আছে না যে আমরা একটা ডিরেক্ট অ্যাড্রেস বলি যে এত নম্বর সেক্টর, এত নম্বর রোড, বাট ওই আপুর অ্যাড্রেসটা যেমন ছিল আমি বলি অমুক একটা এরিয়া, ওখানে হচ্ছে শুভ হোটেলের গলির ভিতর গেলে একটা কলার আড়ত আছে, এরপর 2টা দোকানওয়ালা একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর হচ্ছে গিয়ে মানে অমুক, এরকম টাইপের একটা অ্যাড্রেস। আমি চিন্তা করছিলাম যে ওইটা মানে ফেক একটা অর্ডার হবে। তো এরপর আমি চিন্তা করলাম যেহেতু আমার অর্ডারটা আসছে মানে এটা ফেক হোক আর যেটাই হোক আমি পাঠাবো, কারণ যেহেতু প্রথম অর্ডার ছিল আমার এক্সাইটমেন্ট ছিল যে না আচ্ছা একটা টাকা পাবো, একটা যেমন হোক আমার 300 সামথিং একটা অ্যামাউন্টের অর্ডার ছিল, মানে গেলে শুধু ডেলিভারি চার্জটাই তো আমার যাবে, আর তো কিছু না। চিন্তা করলাম যে মানে পাঠাই দেই। প্রথম দিকে তো আমি শুধুমাত্র ক্যান্ডেল নিয়ে বিজনেস স্টার্ট করলাম, তারপর হচ্ছে চিন্তা করলাম যে শুধু ক্যান্ডেল যে একটা মানে জিনিসটা রাখার জন্য যদি আমি কিছু বানাই, মানে ক্যান্ডেল যদি এর উপরে দিয়ে হচ্ছে জিনিসটা আসে না যে সৌন্দর্য একটা জিনিস, চিন্তা করলাম যে ওইরকম কেন না কিছু করি। তার উপর আমি আবার টিকটকে হচ্ছে বাইরের কান্ট্রির ভিডিওগুলো দেখতাম যে ওরা জ্যাসমোনাইট দিয়ে কিছু একটা করতো, তো আমি চিন্তা করলাম যে ওইরকম কিছু একটা করি। তো অনেক আমি জ্যাসমোনাইট খুঁজছি, বাট ওইটা আসলে বাংলাদেশে পাওয়া যায় না। মেইনলি আমি শুরু করছিলাম হচ্ছে প্লাস্টার অফ প্যারিস দিয়ে, হোয়াইট সিমেন্ট যেটাকে বলে, তো ওইটা দিয়ে আমি কাজ করছি, বাট ওইটা আসলে ভেঙে যায়। 2-3 দিন রাখার পরেও দেখতাম ওইটা ভেঙে যাইতো, মানে ইভেন আসছে না একটা ধাক্কা খেলো, চেয়ারের উপর রাখছি, জাস্ট চেয়ারটা একটু সরাইছি, একটু কাঁপন দেয় না চেয়ারটা, তখনই হচ্ছে এটা ভেঙে যাইতো। পরে হচ্ছে অনেক রিসার্চ করলাম যে আসলে কিভাবে ভালো জিনিসটা আমি পাবো, কোথা থেকে পাবো, ইউটিউব ঘাটাঘাটি করলাম, সবকিছু মিলাই হচ্ছে জিপসামটা পেলাম আর কি। যেহেতু আমাদের মানে এরকম জার ক্যান্ডেল গুলো হচ্ছে বানানো যায়, কেননা আমি হচ্ছে মানে জারের মতো করেই হচ্ছে কি কিছু বানাই যেন ওইটাতেও আমি হচ্ছে ক্যান্ডেল বানাইতে পারি, এই জন্য আমি হচ্ছে গিয়ে এরকম হচ্ছে জারের পরিবর্তে হচ্ছে জিনিসগুলা বানানো শুরু করলাম যেন এটাতেও আমি ক্যান্ডেল মেক করতে পারি। প্রথম দিকে যখন আমি কাজ স্টার্ট করছি তখন আসলে ফ্যামিলি ওইভাবে আমাকে কিছু বলে নাই, কিন্তু তারপরে যখন দেখা গেল যে আমার কাজের পরিমাণটা বেশি হচ্ছে, 50 কেজি বস্তা 25 কেজি বস্তা নিয়ে আসতেছি কিনে কিনে, তখন হচ্ছে গিয়ে মানে ফ্যামিলিটা চোখে পড়তেছে। আমি তো হচ্ছে রিক্সায় করে নিয়ে আসতাম বস্তাগুলা, যেমন জিপসামের বস্তা বলেন, ওয়্যাক্সের বস্তা, এরকম। তখন হচ্ছে আশেপাশে আমাকে যারা মানে আমার পরিচিত আঙ্কেলরা বা আমাদের দারোয়ান আঙ্কেলরা ওনারা জিজ্ঞেস করতো যে এগুলো কি, তখন আমি বলতাম। যখন জানতো যে আমি বিজনেসের পারপাসে এগুলো নিচ্ছি তখন আসলে ওইরকম কিছু বলতো না, বাট আমাকে অ্যাপ্রিসিয়েট করতো যে না ঠিক আছে করো। আমার রুমটা হচ্ছে গিয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে, এটা পুরো গুডাউনের মতো অবস্থা হয়ে গেছে। ফ্যামিলি হচ্ছে নিতে পারতেছিল না এটা, কারণ এটা মেয়ের রুম কিভাবে এরকম হয়। আব্বু হচ্ছে আরো বেশি জিনিসটা নিতে পারে নাই। একদিন হচ্ছে গিয়ে মানে বকা দিল, তারপর আমি হচ্ছে জিদ করে হচ্ছে রুমে গিয়ে সবকিছু ভেঙে চুরে ফেললাম এরকম। তো পরে হচ্ছে গিয়ে মানে সারা রাত হচ্ছে কান্না করলাম, সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে না আমি যদি এখন সবকিছু স্টপ করে ফেলি তাহলে আমাকে আবার এই জায়গায় অনেক কষ্ট করতে হবে, অনেক এফোর্ট দিতে হবে, আবার এমনও হইতে পারে যে এই জায়গায় আমি আবার আসবো না। তো এই কারণে হচ্ছে আমি আবার মানে নিজেকে বুঝাইলাম, তারপরে আবার স্টার্ট করলাম সবকিছু। আমি হচ্ছে গিয়ে রাতের বেলা মেইনলি কাজ করতাম, ওইভাবেই হচ্ছে সবকিছু চলতেছিল। তো হঠাৎ করে একদিন আমার হচ্ছে একটা মানে বড় অর্ডার আসে, ওইটাই হচ্ছে আমার একদম প্রথম বড় অর্ডার ছিল, 120 পিসের একটা বেবি শাওয়ার প্রোগ্রামের জন্য ডেইজি বুকে ক্যান্ডেলটা। তো তখন হচ্ছে কি মানে আমার জন্য একটা সুবিধা ছিল যে আমার আব্বু আম্মু বাসায় ছিল না, 3 দিন টানা আমি হচ্ছে কাজ করছি ওইটাতে, ওদেরকে রেডি করে দিছে। কিন্তু যখন আমি অর্ডারটা নিচ্ছিলাম তো আমি হচ্ছে মানে প্যাকিংটা কিভাবে করব, কারণ হচ্ছে ডেইজি বুকেটা আসলে এটা তো পেপার দিয়ে মেক করে, তো আমি মানে জিনিসটা জানতাম
জানতাম না যে এতগুলা ক্যান্ডেল একসাথে আমি কিভাবে পাঠাবো। তো আমি তখনও পর্যন্ত মানে এটা ভাবতেছিলাম, তখনও পর্যন্ত আমি তাদের অ্যাড্রেস জানতাম না। তো যখন আমি তাদের অ্যাড্রেস জানতে পারছি তখন আমি খুব খুশি হয়ে গেছি যে আমাদের পাশেই ছিল, মানে 4 নম্বর সেক্টরেই ছিল অর্ডারটা আমার। তো এই জন্য হচ্ছে আমি খুশি হয়ে গেছি। তারপরে হচ্ছে আমি অর্ডারটা নেই এবং তাড়াতাড়ি করে এটা মেক করে বানায় হচ্ছে আমি নিজেই হচ্ছে ডেলিভারি দিয়ে চলে আসছি। এরকম মানে আমি চাই হচ্ছে গিয়ে মানে বাংলাদেশের সব মানুষরা মানে ক্যান্ডেলা নামক ব্র্যান্ডটাকে চিনুক, কয়েকটা জায়গায় নিজের শপ দিতে ইনশাল্লাহ যদি আল্লাহ ভাগ্যে রাখে। শুধু আমি দেশে না, ইনশাল্লাহ বাহিরেও হচ্ছে কিছু করার ট্রাই করব যদি আল্লাহ ওইরকম সুযোগ দেয়।